ওকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকেও আবার আইটেল ভিশন 1 এর 3টা অপশনে আমরা কথা বলবো। 1 নম্বরে কথা বলবো আমরা ফ্রিজার নিয়ে, 2 নম্বরে কথা বলবো আমরা ফ্ল্যাশ নোটিফিকেশন নিয়ে, অ্যান্ড লাস্ট আমরা 3 নম্বরে যেটা দেখাবো সেটা হলো মাল্টি ওয়ার্কিং। আমরা এই 3টা বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করার চেষ্টা করব। তো এর আগে আমরা আরও 2টা ভিডিও আপলোড করেছি আইটেল ভিশন 1 এর এই সেটিংগুলো নিয়ে। আপনি যদি আইটেল ভিশন 1 প্লাস ইউজ করে থাকেন তাহলেও এই ভিডিওটা আপনি দেখতে পারেন। অপশনগুলো প্রায় সেম। তো এর আগে আরও 2টা ভিডিও আমি আপলোড করছি, এই 2টা ভিডিও আপনারা দেখে আসতে পারেন। সেই 2টা ভিডিওতেও অনেক সেটিংগুলো দেখানো হয়েছে। আবার অনেকেই বলতে পারেন যে আসলে একটা ভিডিওতে সকল সেটিংগুলো দেখালে সমস্যা কী, আর একটা ভিডিওতে সকল সেটিং দেখালে আসলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, আপনারা দেখতে চান না। আরেকটা বড় সমস্যা সেটা হলো প্রত্যেকটা সেটিং একটা ভিডিওতে অতটা মনেও পড়ে না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওটা আমাদের প্রথমেই দেখাতে চেয়েছি সেটা হলো ফ্রিজার। তো ফ্রিজারটা অর্থ কী? ফ্রিজার যদি আমরা বাংলা করি সেটা হলো ঠান্ডা যন্ত্র, এক কথায় বলা যায়। ফ্রিজারের অর্থ হলো ঠান্ডা যন্ত্র। ফ্রিজ অর্থ ঠান্ডা, কিন্তু ফ্রিজার অর্থ ঠান্ডা যন্ত্র। তো এর ভিতরে আমার অনেকগুলো অ্যাপস আপনি এখানে দেখতে পাচ্ছেন। আমি গেম থেকে শুরু করে যে আদার্স ইনস্টল করছিলাম যে অ্যাপসগুলো, সেই অ্যাপসগুলো এখানে আমি অ্যাড করে রাখছি ফ্রিজারের ভিতরে। তো ফ্রিজারের ভিতরে অ্যাড করলে কি হবে, আপনার ফোনটা আরও ওয়ার্কিং স্পিডটা বেড়ে যাবে, আপনার ফোন চার্জিংটা আরও ভালো যাবে। এক কথায় আপনার ফোনটা আগের তুলনায় অনেক ফাস্ট হবে। আপনি এখান থেকে অ্যাডে যে আপনি যেগুলো অ্যাপস ইনস্টল করেছেন সেই অ্যাপসগুলো এখানে আপনি অ্যাড করতে পারেন। অর্থাৎ যে অ্যাপসগুলোর আপনার নোটিফিকেশন প্রয়োজন সেই অ্যাপসগুলো এখানে অ্যাড করবেন না, লাইক মেসেঞ্জার, রেডমি কিবোর্ড লাইট, এগুলোকে আপনি অ্যাড করবেন না, কারণ এগুলো নোটিফিকেশন আপনার মাঝে মাঝে প্রয়োজন হয়। এটা যদি আপনি অ্যাড করেন তাহলে নোটিফিকেশনটা আপনার সামনে শো করবে না। অ্যান্ড আমি দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্ল্যাশ নোটিফিকেশন। তো ফ্ল্যাশ নোটিফিকেশনে যেতে হলে আপনাকে অবশ্যই সেটিংয়ে আসতে হবে। তো সেটিংয়ে আসার পর এখানে আপনি ডিসপ্লেতে ক্লিক করবেন। ডিসপ্লেতে ক্লিক করার পর এখানে ফ্ল্যাশ নোটিফিকেশন দেখতে পাচ্ছেন। ফ্ল্যাশ নোটিফিকেশনে এখানে আপনি ফ্ল্যাশ ফর ইনকামিং কল অ্যান্ড ফ্ল্যাশ ফর রিসিভ মেসেজ, অর্থাৎ কেউ যদি আপনার ফোনে কল করে তাহলে এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার ফ্ল্যাশটা, আপনার মোবাইলে যে ফ্ল্যাশটা আছে ফ্ল্যাশটা টিপ টিপ করবে, অর্থাৎ ফ্ল্যাশটা জ্বলবে। অ্যান্ড মেসেজটা যদি রিসিভ করার সময় ফ্ল্যাশটা জ্বলাতে চান তাহলে এটাকে আপনি ইনেবল করে দেবেন। যখন একটা মেসেজ আসবে তখন ফ্ল্যাশটা টিপ টিপ করবে অথবা ফ্ল্যাশটা জ্বলবে। তো এখানে একটা ভাই আমাকে কমেন্ট করছিল ফন্টস বিষয় নিয়ে কথা বলতে, ফন্টটা চেঞ্জ করা যায় কিনা এটা হয়তো বলতে চাইছিল আর কি। তো এখানে ফন্ট চেঞ্জ করার কোনো অপশন নাই, অর্থাৎ আপনি ফন্টের সাইজটা বাড়াতে পারেন কিন্তু ফন্টটা আপনি চেঞ্জ করতে পারবেন না। আশা করি আপনি উত্তরটা পেয়ে গেছেন। তো এবার লাস্ট আমি যে সেটিংটা নিয়ে কথা বলবো সেটা হলো মাল্টি ওয়ার্কিং। তো মাল্টি ওয়ার্কিংটা আপনার কাজে অনেক হেল্পফুল করবে আমি বিশেষ করে মনে করি। তো মাল্টি ওয়ার্কিংটা কি আপনাদেরকে দেখায়। তো সাপোজ এখানে আপনি একটা ইউটিউবে ভিডিও আপনি দেখছেন, আমি একটা ইউটিউবে ভিডিও প্লে করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ইউটিউবে একটা ভিডিও চলছে। দেন নিচের দিকে আপনি 3টা বাটন দেখতে পারবেন। এর ভিতরে মেনু যে বাটনটা আছে সেটাতে আপনি টিপ মেরে ধরে রাখবেন, অর্থাৎ ট্যাপ করে ধরে রাখবেন। তখন দেখতে পারবেন না আপনার যে ইউটিউব ভিডিওটা চলছিল সেটা আর কি উপরের দিকে আরেকটা স্ক্রিন এখানে অ্যাড হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে এটা ছোটো বড়ো করতে পারি, আবার চাইলে এখান থেকে আমি অন্যান্য অপশন এখান থেকে ইউজ করতে পারি। এখানে আমি লাইক সেটিংয়ে যেতে পারি, আপনি চাইলে এটাকে আর একটু বড়ো করতে পারেন, অর্থাৎ 2টা কাজ একসাথে করতে পারবেন। সো আমি এটা আবার কেটে দিই। সো এইভাবে আপনি একটা স্ক্রিনে 2টা কাজগুলো খুব ইজিলি করতে পারবেন। সো আপনি অবশ্যই বুঝতে পারছেন যে আসলে এই সেটিংটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন অ্যান্ড আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আপনি আর কোনো সেটিং সম্পর্কে জানতে চান কি না সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সেটা ডিসকাস করার চেষ্টা করব।